আজ 13ই ফেব্রুয়ারি, রবিবার। এখন এক্স্যাক্টলি রাত 8টা বাজে, আর 1.5 ঘন্টা পরে আমাদের দাদাগিরির শোটা টেলিকাস্ট হবে। তো আজকে আমরা সবাই একসাথে দেখবো আমাদের বাড়িতে, মানে আমি, ফাল্গুনি, আমাদের 2 মা বাবা সবাই মিলে একসাথে দেখবো, এবং বেসিক্যালি ওই 1 পয়েন্টে সেকেন্ড হওয়াটাকে সেলিব্রেট করব। যাই হোক, এসব দুঃখের কথা থাক। আগামীকাল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে তো বটেই, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে ফাল্গুনির জন্মদিন। এখন এই দুটো দিন একসাথে হওয়াতে আমার কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেই, কারণ দুটো দিনকেই আমরা আলাদাভাবে সেলিব্রেট করি। কারণ আমার মনে হয় করাও উচিত, কারণ আমাদের সারা বছরে আনন্দের দিন কমই থাকে প্রত্যেকের জীবনে, তাই যখনই এই সুযোগ পায় মানুষ, আমার মনে হয় আনন্দ করা উচিত। তো যাই হোক, তো ফাল্গুনি যেহেতু আসবে এবং রাত 11টা বেজে যাবে দাদাগিরি শেষ হতে, তারপরে খাওয়া দাওয়া করতে করতে 11:45, তাই 12টার সময় ওর একটা সারপ্রাইজ ছোটো করে অ্যারেঞ্জ করেছি, যেটা আমি আমার স্টুডিওতে করেছি, যেখানে আমি পড়াই, যে ঘরটাতে আমি পড়াই ওখানেই ছোটো করে করেছি। তো সেটা তোমাদের এখন দেখাবো যে কি করেছি আমার এই ছোটো বুদ্ধিতে, কারণ আমি খুবই আর্টিস্টিক, এইসব ব্যাপারে, সাজানোর ব্যাপারে একেবারেই আমি কিছু বুঝি না, তবুও করেছি ওর জন্য, এবং কিছু জিনিসপত্র রেখেছি যেগুলো হয়তো ওর ভালো লাগবে। তো যাই হোক, সেটা দেখাবো। তবে তার আগে একটা কথা বলি, আমাদের দাদাগিরি শুরু হয়েছিল একটা কবিতা দিয়ে, জানি না সেটা দেখাবে কিনা অ্যাকচুয়ালি এখন, যেটা জি বাংলার কবিতা দিয়ে লিখে দিয়েছিল আমাদের জন্য। তো ফাল্গুনির জন্য, জন্মদিনের জন্য এবং ভ্যালেন্টাইন্স ডের জন্য, সব কিছুর জন্য একটা কবিতা শোনাই, ফাল্গুনির উদ্দেশ্যেই ডেডিকেট করি সেই কবিতাটাই আবার, যেটা কবিতা দিয়ে লেখা। তখন একাই স্বপ্ন দেখি, একলা আশায় বাঁচি, একটা ঝলক দেখলে তোমার আনন্দেতে নাচি, তখন থেকেই পণ করেছি থাকবো তোমায় নিয়ে, ছোট্টবেলার প্রেম আমার এই মেম যায়নি হাতটা ছাড়িয়ে। যাই হোক, এরপরে দেখা হবে, ফাল্গুনিকে নিয়ে যাব, সারপ্রাইজ দেবো। ওই সারপ্রাইজ বলার কথা আর কি, কারণ ফাল্গুনি কি বুঝছে না যে আমি কিছু একটা করবো আজ রাতে? নিশ্চয়ই বুঝছে, কিন্তু তবুও ওই যে সারপ্রাইজ আমরা দিই কাছের মানুষকে, এবং তারাও না বুঝে ওই যে খুশি হয়, ওই খুশির মুহূর্তগুলোই সারা বছর ধরে থেকে যায় পরের সারপ্রাইজটা অবধি। এইভাবেই জীবন চলতে থাকে। তো এরপরে ফাল্গুনিকে নিয়ে যাব, সেই অংশ দেখাবো। তবে তার আগে এখন তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী করলাম, কী রেখেছি, কী সাজিয়েছি। এবং তারপরে আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, আমাদের প্ল্যান আছে কোথাও একটা যাওয়ার, তো চেষ্টা করবো সেটারও ক্লিপিং থাকার, জানি না এখন রাখতে পারবো কি না, তবে দেখো, ভিডিও দেখতে থাকো, হয়তো থাকবে কালকের আমাদের যাওয়ার ভিডিও। কোথাও একটা যাবো, প্ল্যান করে রেখেছি অলরেডি। আমি ব্লগে খুবই অপটু, পারি না ভালো করতে, তবে দেখো ওই আর কি, মোটামুটি একটা করে দেবো একটা। যাই হোক, চলো দেখাই কীরকম সাজিয়েছি জায়গাটা। সেই ঘরে যেখানে আমি পড়ি, আমার অবসর সময় কাটাই, এবং এখানেই ছোট্ট করে আজকে ফাল্গুনির জন্য অ্যারেঞ্জ করেছি। আমি একেবারেই আর্টিস্টিক নই, ফাল্গুনি অনেক ভালো সাজায়, প্রত্যেকবার নতুনভাবে জন্মদিনে আমাকে সাজিয়ে উপহার দেয়, কিন্তু আমারও ছোট্ট সাজানো, আমি পারি না, আমি আইডিয়া দিই, আমি একেবারেই আর্টিস্টিক নই, শুরুতেই বললাম এসব ব্যাপারে। তো ইন্দ্রনীল সাজায়, ইন্দ্রনীলের করাই এই কাজটা, আমার আইডিয়া, এবং সেরকম কিছু জিনিসপত্র রাখা যেটা আমি ভেবেছি। তো সেটা দেখাই যে কী রয়েছে এখানে বেসিক্যালি কেক থাকবে, যেটা আপাতত নেই, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটার একটা গল্প রয়েছে, এটা টিয়ারা, যেটা আমি আজকে ওকে পরিয়ে তারপরে কেক কাটাবো। অ্যাকচুয়ালি যখন আমাদের শুরুর দিকে সম্পর্ক, তখন আমাকে একটা কথা বলতো যে মেয়েরা নাকি বাবার কাছেই রাজকন্যা হয়, বরেরা নাকি পাত্তা দেয় না। তো তখন থেকে মাথায় ছিল জীবনে বছরে একদিন হলে ওকে রাজকন্যার বা রানীর ফিল করাবো, তারপরে সারা বছর সেটা দিয়ে চালাতে হবে। তো তাই এই টিয়ারা, এরকম টিয়ারা প্রত্যেক বছরের জন্য একটা করে থাকে, যেটা ওকে পরিয়ে একদিনের রানী ফিল করাই, আর তারপরে ওইটা দিয়েই আর কি বছরটাকে চালাতে হবে। যাই হোক, এইটা রয়েছে এখানে। কেক নেই, পরে কেক নিয়ে আসবো। খুব নাটক করবো আর কি, যে দাদাগিরি দেখার পরে বলবো যে চল একটা কেকই কেটে নিয়ে এসছিস, যখন এমনভাবে বলবো যেন আর কিছু নেই, এমন আমি ভাবছি যেন ও কিছু বুঝছে না। সবাই সব বোঝে বেসিক্যালি, যে জন্মদিনের দিন রাত্রিবেলা এসে কিছু না কিছু তো হবেই। তবুও আর কি, এটাই জীবনের মজা এবং এই একদিনের আনন্দ, যেটা আমরা নতুনভাবে করি এবং চেষ্টা করি আমাদের কাছের মানুষকে সারপ্রাইজ করার। তো আরও কী রয়েছে দেখাই। এটা কম্পিউটার স্ক্রিন, এবং সেখানে ওর ছবি থাকবে, এটা কনভোকেশনের ওর ছবি, এটা সামনে দাঁড়িয়ে ও কেক কাটবে। 3টে জিনিস রাখা রয়েছে এখানে, 3টেই আমার খুব পছন্দের জিনিস। এইটা ফাল্গুনির আঁকা ছবি, আমাকে এঁকেছিল, এবং আমার মানে 2020 ভ্যালেন্টাইন্স ডে গিফটে এখানে লেখা রয়েছে রাই 2020। অনেকেই এঁকেছে আমার ছবি, ইনস্টাগ্রামে পোস্ট করেছে, সেটার জন্য থ্যাংক ইউ। কখনো বলা হয়নি, এখানেই বলে দিলাম, এটা দেখে মনে পড়লো। এই ছবিটা এবার আমি ফাল্গুনিকে ভ্যালেন্টাইন্স ডে গিফট করছি। এটা আমার সব থেকে প্রিয় ছবি, যেটা
এবছরের মানে গত বছর 2021-এ ফাল্গুনির কনভোকেশনে তোলা ছবি, এই মুহূর্তটাকে ক্যাপচার অরিত্র করেছিল। এই ছবিটা কিন্তু খুব ভাইরাল, আমি জানি বহু জায়গায় এই ছবিটা ব্যবহার করেছে, কেউ কোথাও ক্রেডিট দেয়নি, খুব খারাপ লাগে, কিন্তু কী করা যাবে, আনফর্চুনেট। বাট এই ছবিটা, সেই মুহূর্তটা, এটা আমার জীবনের খুব স্পেশাল মুহূর্ত। ফাল্গুনি ডাক্তার যেদিন অফিসিয়ালি সার্টিফিকেট পেলো, এটা সেই দিনের ছবি। এইটা একটা গিফট যেটা আমাকে আমার কলেজের বন্ধুরা পাঠিয়েছিল আমাদের রেজিস্ট্রির দিন। এইটা আমাদেরকে পাঠিয়েছিল বিশ্বদীপ দেবরাজ হেমাবো। এই হচ্ছে ব্যাপার। এবং এই আর কিছু নেই, খুব সিম্পল, লাল সাদা বেলুন, হ্যাপি বার্থডে লেখা ছবি কম্পিউটার স্ক্রিনেও, এবং এখানে কেক থাকবে, আপাতত টিয়ারা রয়েছে, আর বাকি অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলো, এটা আমার স্টুডিও ট্যুর নয় যে আমি সেগুলো দেখাবো। এখানে আমার মেডিকেল কলেজে ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে জেতা একটা ট্রফি রয়েছে, যেখানে লেখা রয়েছে মানে মেডিকেল কলেজ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। আর এটা আমার MBBS পাস করার পরে এইটা মেমেন্টোটা আমাকে দিয়েছিল মেডিকেল কলেজ থেকে। তো এই রয়েছে, আরও কিছু জিনিসপত্র রয়েছে, তবে এগুলো নিয়ে পরে একদিন কথা বলবো। আজকে ফাল্গুনির দিন, ফাল্গুনির জন্মদিন, এবং এইটা নিয়েই আজকের এখানে সব কিছু থাকবে। তো ওকে চেষ্টা করবো চমক দেওয়ার, জানি না কতটা চমকও পাবে, কারণ সবটাই বোঝে সবাই। যাই হোক, দাদাগিরি শেষ হওয়ার পরে ফাল্গুনিকে নিয়ে এলাম এখানে। মাঝে বেশ একটা নাটক তৈরি করেছিলাম, মাকে ডায়লগ ফাইলগ শিখিয়ে দিয়েছিলাম। 12টা বাজতে যখন 5 মিনিট বাকি, তখন ফাল্গুনিকে বললাম, তোর তো জন্মদিন এসেই গেল, একটা কেক রাখা রয়েছে, চল কেটে নিই। মাকে বললাম, মা ডাইনিং টেবিলটা একটু ফাঁকা করো, এখানেই কেটে নিই। তো মা বললো যে ডাইনিং টেবিলে এত নোংরা, এখানেই তুই কাটবি, তার থেকে অ্যাটলিস্ট ওপরে নিয়ে গিয়ে কাট, ওটা একটু বেটার। আমি বললাম, উপরে সব এদিক ওদিক হয়ে আছে, তাও ওটা বেটার। তা বলছো যখন, ঠিক আছে। তো বলে তারপরে ফাল্গুনিকে এখানে নিয়ে এলাম। তো তারপরে যখন ফাল্গুনি দেখলো যেখানে আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ, তো অ্যাকচুয়ালি ও একটু সারপ্রাইজড হয়েছিল, আর ও বললো ওর নাকি খুব ভালো লেগেছে। তো যাই হোক, এরপরে আমরা খুব মজা করলাম সবাই মিলে। এখানে সব কিছু ছিল, এখানে আলো ছিল, এখানে কেক ছিল, এখানে পায়েস ছিল, এখানে টিয়ারা ছিল, এবং প্রচুর প্রচুর ভালোবাসা ছিল। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন প্রত্যেকটা জন্মদিনে এভাবেই ওর সাথে থাকতে পারি, আর একটু হলেও ওকে চমক দিতে পারি। এখন 14ই ফেব্রুয়ারি সন্ধেবেলা, আমি আর ফাল্গুনি বেরোবো। কোথায় যাব সেটা গেস করতে থাকো। এটা যদিও কোনো সারপ্রাইজ নয়, আমরা দুজনে যাব এবং সময় কাটাবো একটা জায়গায়, তবে জায়গাটা ভালো লাগবে তোমাদের দেখলে। গেস করতে থাকো কোথায় যাব। রেডি হয়নি, ক্যামেরায় ধাক্কা মারলে রেডি হয়ে যাব, আমি দেখেছি সবাই করে। চলো, হলো না, আচ্ছা আরেকবার। রেডি হয়ে গেলাম। আমার সব থেকে ফেভারিট ড্রেস পাঞ্জাবি পায়জামা, তো সেরকমই একটা পরলাম, এবং এটা পরেই যাব। রাত্রিবেলা বলে কালো পরলাম, আর কালো আমার ফেভারিট রং লালের পরে। তো যাই হোক, দেখো জায়গাটা ভালো লাগবে কিনা। তো চলো বেরোনো যাক। আগে ফাল্গুনির বাড়ি যাব, ফাল্গুনিকে তুলবো, এবং তারপরে আমরা যাব। চলো। এবার নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা কিন্তু একদম দেশের গণ্ডি ছাড়িয়ে আমরা পৌঁছে গেছি বিদেশে, এবং উইদাউট এনি পাসপোর্ট অ্যান্ড ভিসা। দেখো গাড়িটা যেই ঘুরবে বাঁ দিকে খেয়াল করো, হ্যাঁ ঠিকই বুঝেছো, আমরা চলে এসেছি প্যারিস। তোমরা দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার। শুধু পার্থক্য এটাই, এইখানে যেতে কোনো পয়সা খরচ লাগে না, কিচ্ছু লাগে না, কোনো টিকিট লাগে না, এমনি চলে আসা যায়। হ্যাঁ ঠিকই ভেবেছো, আমরা এসছি আমাদের বাড়ির পাশেই ইকো পার্ক, সেখানে যে আইফেল টাওয়ারটা রয়েছে সেখানে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হচ্ছে যে ইকো পার্কের যে লেক, সেখানে রাত্রিবেলা করে একটা ক্রুজ চলে, তো আমরা ভেবেছিলাম সেই ক্রুজেই একটু ঘুরে বেড়াবো, ওখানেই ডিনারটা করব। এই হলো সেই ক্রুজ। ফাল্গুনিকে কিন্তু একদম বারবি ডলের মতো লাগছে। যাই হোক, সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি ক্রুজে আমরা খুব একটা খুশি হইনি, কারণ ভেবেছিলাম একটু ফাঁকা ফাঁকা হবে, তা একেবারেই হলো না। তবে খাবারটা বেশ ভালো ছিল। যখনই আমার খাবার শেষ হয়ে যায়, আমি যেটা করি, আমি হাত বাড়িয়ে ফাল্গুনির প্লেটের খাবারটা খেয়ে নিই। আমার সঙ্গে খাওয়ার প্রথম রুল হলো আমার থেকে তাড়াতাড়ি খেতে হবে, নাহলে আমি আমারটা খাওয়ার পরে আমি উল্টো দিকে যে বসে আছে তারটাও কিন্তু আমি খেয়ে নেবো। তো আমার এই ভ্যালেন্টাইন্সের গিফট আমি এখন ফাল্গুনিকে দেবো। ফাল্গুনি কালকেই দেখে নিয়েছে, তবে আবার এখন একদম সেই গিফট পাওয়ার মতো করে দাঁড়িয়ে রয়েছে। বাঁ হাতে দিচ্ছি কারণ ডান হাতে ক্যামেরা রয়েছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই ভ্যালেন্টাইন। একটু এদিকে একটু ঘুরিয়ে একটু দেখা কেমন লাগছে বল, ভালো লাগছে? এটা আমাদের খুব প্রিয় ছবি, সব থেকে পছন্দের ছবি এটা। সাউন্ড আসছে না কারণ এখানে সমস্ত কথা হচ্ছে প্রবাবলি। সেই তোমার কাছে মাইক আছে, আমার কাছে নেই। নে বল কেমন লাগছে? সব থেকে পছন্দের ছবি এটা, সব থেকে প্রিয় মুহূর্ত এখনো অবধি। এই ছবিটা আমাদের মনে হয় ভাইরালও হয়েছিল না, এবং এই ছবিটা অনেক কেউ দেখেছিল। তো যাই হোক, আমাদের ক্রুজে আমি ভেবেছিলাম এটা দেবো, কিন্তু ওখানে জায়গার এতটা কম, তো সেই জন্য দিতে পারলাম না, তাই বাইরে আলাদা করে দিলাম। আমার গিফট কই? আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট কই? হ্যাঁ এই কি মানে এত কিছু হয়ে গেল, ক্রুজ হয়ে গেল, আইফেল টাওয়ার হয়ে গেল, প্যারিস নিয়ে চলে এলাম, তারপরে আবার ভেনিসে নদীর মধ্যে ঘুরিয়ে দিলাম, এত কিছু পরে আমার গিফট কই?
এইসব বলে আর মানে মুরগি তো হলাম এতদিন ধরে। গিফট আছে আমার কিছু? আমার গাড়িটা প্রচণ্ড ধুলো হয়েছে এবং হ্যাঁ পরিষ্কার করার টাইম হয়নি, কারণ তাড়াহুড়োয় আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। আর একটু হলে ক্রুজটাই মিস হয়ে যেত আমাদের। বাহ, আমার জন্য একটা সাজানো গোছানো গিফট মনে হয় বার করছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কী কী আছে এর মধ্যে? চকলেট আছে, একটা চিঠি আছে, একটা মার্শমেলো, এটা মনে হয় শ্যাম্পু, স্যানিটাইজার। এটা আমি আবার স্যানিটাইজার। এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো চিঠিটা পড়ি নাকি? পড়বো। প্রেমের ঝলমলে রঙিন বাহ্যিক আড়ম্বরের মাঝেও ভালোবাসাটা না হয় রোজকার ছাপোষা জীবনের সাদামাটা রোজ নামচার মতোই হোক, খুব সাধারণ জৌলুসীন কিন্তু অনেকটা আপন। ছোঁয়াটুকু থাকুক সকাল থেকে রাতের প্রতিটি প্রয়োজনীয়তায়। বাহ, চিঠিটা একবার দেখিয়েও দিই সবাইকে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর ইউজ করব কি? যাই হোক, এবার আমরা কি বেরোবো, বাড়ির দিকে যাব? এবং এটা হচ্ছে আমার মনে হয় কলকাতার সব থেকে সুন্দর রাস্তা এখন, যে রাস্তা দিয়ে আমরা যাব বাড়ি ফিরবো। আমরা খুব ভাগ্যবান যে আমাদের বাড়ির পাশে আইফেল টাওয়ার আছে, প্যারিস আছে, ওইটার আলো বন্ধ হয়ে গেছে এখন। যাই হোক, আমার মনে হয় যে আমাদের সব থেকে সুন্দর রাস্তা কলকাতায়, এত সুন্দর রাস্তা মনে হয় খুব কম আছে। এদিকটা দেখা যাচ্ছে, মানে অপূর্ব, অদ্ভুত সুন্দর, মানে অদ্ভুত সুন্দর এই রাস্তাটা। যাই হোক, এটা ইকো পার্ক আর কি, এবং ইকো পার্কের এইটার লেক। কেমন গেল আজকের দিন, কেমন গেল? খুবই ভালো, সব মিলিয়ে আজকের দিনটা এত ভালো গেল। এবার সেটাই, মানে দাদাগিরি কালকে হয়েছে, এবং সকালবেলা আমাদের পারফরমেন্সটা পোস্ট করেছিল জি বাংলা। সেটা আমার সকালে ঘুম ভেঙেছে ওই নোটিফিকেশনে। আচ্ছা, যে জি বাংলা অফিশিয়াল পেজে ওটা পোস্ট হয়েছে। আচ্ছা, ঘুম ভেঙেই প্রথম ওটা দেখলাম, বেশ ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো আমাদের আর একটা জিনিস তাহলে করা যাবো, আমার দিকে ক্যামেরা আছে। আচ্ছা, ক্যামেরা গাড়ি চালানোর সময় আমি তাকাতে পারছি না আর কি তোর দিকে, কিন্তু কত তাকাও সব সময় ওই আর কি। তো কিন্তু আজ খুব সুন্দর লাগছিল। এটা কি বলেছিলাম আগে? থাক, সারাদিন পর ফেরার সময় মানে বলি নাকি? না না, এগুলো বলিস না। বলি না না, এগুলো আর বলিস না। মানে এমনি লোকজন এসে বলে যাচ্ছে ইউ লুক টু প্রিটি। হ্যাঁ, আর তুমি সেলফি তোমার তোলার সময় কি বললে? আমাকে নাকি মুরগির মতো লাগছে। আরে আমি মনে রাখবো এটা। আরে না না, মনে রাখবো। আরে মুরগি তো কিউট হয় রে। ঠিক আছে, মুরগি দেখিস সাদা সাদা হয়। আছে, তোমাকে কত কিছুর মতো লাগছে আমি দেখাচ্ছি। আচ্ছা, যাই হোক, এত রাগ টাগ করিস না। একটা আমরা যে ওই কবিতাটা করি ওটারই কয়েকটা লাইন শুনিয়ে দিই, তাহলে তুই খুশি হয়ে যাবি। সমদীপ মিদ্দার লেখা। যখন আমার বয়স হয়ে যাবে তুইও হবি সুন্দরী এক বুড়ি, ভোরে উঠে মর্নিং ওয়াক যাব, অ্যালার্ম দেবো রোজ 4:20। তখন বুঝি সুগার হবে আমার, কোলেস্টেরল বাড়বে বুঝি তোর, কুঁচকে যাবে গায়ের চামড়া জানি, আসবে কমে এই গায়ের জোর, তবু ভীষণ বাঁধন ছাড়া হব, দুর্গা পুজোয় দাঁড়িয়ে ফুচকা খাবো। আর মনে নেই রে, ক্যামেরাটা অন্যদিকে সামনের দিকে ঘোরা, বাড়ির দিকে এগোই এবার আমরা। তবে মোদ্দা কথা এটাই যে আমরা জানি না যে 62 অবধি আমরা কিভাবে কি করব, তবে ওই আর কি। ওইসব আমি জানি না, তুমি আমাকে বলোনি আমাকে ভালো লাগছে। আরে বললাম তো মুরগির মতো লাগছে। কি? আরে মুরগি তো ভালো দেখতে। আজকে মোরাল অফ দ্য স্টোরি এটাই, তুমি আমাকে বলোনি আমাকে ভালো লাগছে। না না, এরকম ব্যাপার নয়, খুবই সুন্দর লাগছে তোকে। সেই জন্যই তো বললাম যে আমার কাছে 62তেও 22 হয়ে থাকিস, তখনও কিন্তু কাজল পরার অভ্যেসটা রাখিস। ওই কাজল চোখ সর্বনাশী, বলবো তোমায় ভালোবাসি। আজকের লাস্ট সিন আমাদের, মানে এই কেকটা আমরা ভেবেছিলাম ক্রুজের মধ্যেই কাটবো, কিন্তু জায়গা হয়নি কাটার। সেই জন্য আমরা একটা অসাধারণ জায়গা, কেউ নেই, পুরো ফাঁকা, রাজারহাটেরই পাশের একটা জায়গা। আচ্ছা, এটা হচ্ছে ইকো আরবান ভিলেজ অ্যাকচুয়ালি। এর মধ্যে দিদি নাম্বার 1-এ শ্যুট হতো কিছুদিন আগে। তো আমরা ফাইনালি আমাদের কেকটা কাটবো। কেকটার অবস্থা খারাপ, কারণ কেকটাকে যদি দেখাই যে রাই রোদ্দুর লেখা ছিল, কিন্তু দুটো লেখাই মোটামুটি উঠে গেছে, 8টা রয়েছে। আচ্ছা, তুই রাইটা পুরোটা ছিল? তুই ওরই ছিল, রোদ্দুরটা উঠে গেছে বলে আমি শুধু 8টা রেখেছি। বাহ, কত ভালো রে তুই। তাহলে আমরা একসাথে কেকটা কাটি নাকি? আমরা একসাথে কেকটা কাটি এবং
চল একসাথে কেকটা কাটা যাক, বাঁ হাতেই ধরি, ধরে একসাথে আমরা কেকটা কাটি। হ্যাপি ভ্যালেন্টাইন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা সম্ভব নয় কাটা। হয়ে গেছে, হয়ে গেছে। আমি খাই দিই, বাহাতে আমার সবটাই বাঁ হাতে। বাবা বাবা বাবা, এই আর খেতে হবে না। আচ্ছা আমরা একটা জিনিস করিনি, আমরা কেক কেটে যে ফু দিয়ে নেভাইনি। নেভাতে হবে না, থাক জ্বলে থাকুক। আচ্ছা জ্বলে থাকুক। তো এই ছিল আজকের ভ্লগ। 13ই ফেব্রুয়ারি সন্ধ্যে থেকে যেটা শুরু হয়েছিল আজকে শেষ হলো। জানি না তোমাদের কেমন লাগলো, কারণ আমি ভ্লগ বানাতে খুব একটা পটু নই। তবে এই যেটা ছিল আজকের এই দুদিনের ব্যাপার, আশা করা যায় মোটামুটি হয়তো তোমাদের ভালোই লেগেছে, আর ভালো না লাগলেও ভালো লাগিয়ে নিও। আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। ততদিনের জন্য টাটা। আর যদি সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড থাকতে চাও তাহলে সেই সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। দ্যাটস ইট, আর কিছুই বলার নেই। সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো। চলো টাটা।